যাবো অরিত্রর পরে আমাকে অভ্রর কাছে যেতে হবে এবং দ্বিতীয় ভাগে ডিবেটটা সেই ডিবেটেও আমাকে যেতে হবে। অরিত্র, একদম একজন সিটিজেন, একজন সাধারণ মানুষ হিসাবে, মানুষের কণ্ঠস্বর হিসাবে, ন্যাশনালিস্ট কালেকটিভের অংশ হিসেবে তোমার কি মনে হচ্ছে? মানে এটা শবনমদিরা বলছেন এটা একটা ভয়ঙ্কর বিদ্বেষমূলক ব্যাপার হচ্ছে, তোমার কি মনে হচ্ছে এটা ভালো না খারাপ? ফ্ল্যাট বাড়ির বাসিন্দা 2000-3000 ভোটার যেখানে আছে সেখানে পোলিং সেন্টার হবে। দেখুন, কোনো রকম ডাউট ছাড়া, কোনো রকম তর্ক বিতর্ক ছাড়া আমি একজন নাগরিক হিসাবে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ওয়েলকাম জানাচ্ছি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ভোটিং ব্যবস্থাটা ভারতবর্ষে এমন একটা রূপ নিয়েছে, নাগরিকদের কাছে ভোটিং ডে মানে হচ্ছে একটা ছুটির দিন। কিন্তু এই ভোটিং ডেটা আসলে ছুটির দিন নয়। এই ভোটিং ডেটা আসলে গোটা দেশের বা গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থায়, গোটা অর্থনীতিটা, আপনার জীবনটা কিভাবে চলবে, আপনি সকালবেলা বাজার করতে গেলে সেই বাজারে আলু পটল ঝিঙে কত টাকায় কিনবেন, এই গোটা ডিসিশনটা ওই একদিনের ভোটিংয়ের ওপর ডিপেন্ড করে। ফলে ভোটিং মানে শুধুমাত্র একটা ছুটির দিন নয়, হাওয়া খেয়ে বেড়ানোর দিন নয়। ফলে এটা অত্যন্ত ওয়েলকামিং ডিসিশন। পৃথিবীর অনেক উন্নত দেশে এখন অনলাইন ভোটিং করানো যায় কিনা সেই নিয়েও অনেক টেকনোলজিক্যালি রিসার্চ হচ্ছে। তার কারণ হচ্ছে যত দিন যাচ্ছে ডেমোক্রেসিটাকে কত ডোর স্টেপে নিয়ে আসা যায়। এক সময় আমরা চিঠি চাপাটি ব্যাংকে যখন যেতাম গিয়ে করতে হতো, সেই জায়গায় এখন ইউপিআই এসেছে। ফলে সেই জায়গায় এখন এখানে বসে আমি কয়েক লক্ষ টাকা ট্রানজাকশন আমার এই মোবাইল ফোন থেকে করতে পারি। হয়তো আজ থেকে 10-15 বছর এরকম হতেই পারে, এরকম একটা পৃথিবী, এরকম একটা ভারত যেখানে আমাকে পোলিং স্টেশনেও যেতে হবে না, আমার কাছে একটা উইন্ডো খুলে যাবে, মোবাইলে ক্লিক করব যে কাকে ভোট দিতে হবে, আমি সিলেক্ট করে দেবো। এটা অত্যন্ত ওয়েলকামিং ডিসিশন, এই ব্যাপারে কোনো রকম আলোচনা সমালোচনা থাকার কথা নয়। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমি জানতে চাইছি আপনারা যে পয়েন্টটা মিস করে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। এর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড ছিল যে ইভিএম নাকি চুরি করে বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে এবং তারা ভোটে জয়লাভ করছে। আপনি ইন্টারেস্টিংলি আপনি ওই গতকালের প্রেস কনফারেন্সটা শুনবেন, সেখানে বলছে যে ভোট চুরিটা ইভিএম থেকে হচ্ছে না, আসলে ভোটিং প্রক্রিয়ার সাথে যুক্ত প্রশাসনিক কারণে হচ্ছে। মানে একটা কমপ্লিটলি 180 টার্ন খেয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণটা কি? তার কারণ উনি জানেন যে সুপ্রিম কোর্টে একাধিকবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের মামলায় বারবার সায়েন্টিফিক্যালি টেস্ট করে দেখা গিয়েছে যে ইভিএমের ভেতরে আসলে জালিয়াতি হয় না। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, আমি সেইখানে একটু অ্যাড করে দিতে চাই। ইলেকশন কমিশনের লেটেস্ট নোটিশটা আপনারা একটু দেখবেন, সেখানে স্পষ্ট এই কথা বলছে যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিএলওদের কাজের অনুপাতে তাদের অনারেরিয়াম বাড়ানোর কথা বলেছে, সেই টাকাটা স্টেট রিলিজ করছে না। এটা ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, নোটিশ বের করেছে এবং স্টেটকে বলা হয়েছে যে এই বর্ধিত অনারেরিয়াম যেন দেওয়া হয়। সেটা কেন দেওয়া হচ্ছে না? তার কারণটা খুব সিম্পল, বিএলওরা কিন্তু আলটিমেটলি ভোটের কাজে কাজ করলেও যেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিন বলেছিলেন, আপনারা আবার চাইলে দেখাতে পারেন, বিএলওদেরকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, ভুলে যাবেন না, সেটা মাথায় রেখে কাজ করুন। তার মানে এই যে আমি সারা বছর রাজ্য সরকারের হয়ে কাজ করি, ভোটের সময় আমাকে ভোটিং এজেন্ট হিসাবে বা ভোটিং অফিসার হিসাবে আমাকে পাঠানো হয়। তো সারা বছর যার হয়ে কাজ করি তার হয়ে আমাকে কোনো রকম একটা পার্সিয়ালিটি দাবেদারি করতে হবে কিনা, এই নিয়ে একটা ইন্ডিকেটিভ কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। ফলে আমার অত্যন্ত ওয়েলকামিং ডিসিশন। যারা বাড়ি থেকে যেতে পারেন না বহু মানুষ, তাদের ভোটগুলো চুরি হয়, পরিষ্কার ব্যাপার, তাদের ভোটগুলো চুরি হয় এবং বহু জায়গায় এরকমও দেখা গেছে যে জনসংখ্যার থেকে বেশি পরিমাণে ভোট পড়ে যায়। বহুবার এরকম খবরের কাগজে এসেছে। তো সেই জায়গায় এটা অত্যন্ত ওয়েলকামিং ডিসিশন যে নির্বাচন প্রক্রিয়াটা আপনার দোরগোড়ায় আসছে। দুয়ারে সরকার বলে সরকার তো দোরগোড়ায় আসে না, বরং সরকারকে নেতার বাড়িতে গেলে তবে আমার কাজটা হয়। তো সেই জায়গায় নির্বাচন প্রক্রিয়া যদি আমার দোরগোড়ায় আসে এবং সত্যিই যদি ফ্ল্যাটে ফ্ল্যাটে যাদের মোবিলিটি নেই, যাদের চলন ক্ষমতা নেই, তাদের কাছে যদি ভোটিং প্রক্রিয়াটাকে নিয়ে যেতে পারি, তাহলে স্বচ্ছ এবং একটা নির্বাচন প্রক্রিয়া হবে এবং ভারতের গণতন্ত্রের ভিত মজবুত হবে। আমি এটাকে স্বাগত জানাই। আমি অভ্রর কাছে যাওয়ার আগে আবার ওই ব্রেকিং নিউজটা নিতে চাই। অভ্র, এখানে লড়াই ঝগড়ার কোনো জায়গা নেই। আমি আসছি শবনমদি, আমি অভ্রর কাছে যাই আগে। তার কারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।